এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর কত বড় আম ধরছে না, দুইটা আম ধরছে, বেশি আম ধরে নাই। তারপর হচ্ছে লেবু ধরছে, তারপর হচ্ছে আনার প্রচুর পরিমাণ ধরছে। তো আমাদের চাঁদ বাগানটা কেমন একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা মাত্র ধরতেছে, ছোটো ছোটো এখনো বড় হয়নি। তারপর হচ্ছে পেয়ারা ধরছে, পেয়ারা গাছও আছে। তাও হচ্ছে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের ছাদ বাগানে কি কি ফল আছে। তো এখানে দেখেন কি সুন্দর দুইটা হচ্ছে পেয়ারা আছে, বেশি নাই। কমেন্ট করে জানাবেন যে আপনারা খাবেন কি না, আপনাদের লোভ লাগছে কিনা আমাদের ছাদ বাগানটা দেখে। তারপর হচ্ছে এখানে একটু ছোট্ট করে হচ্ছে পেঁপে, অনেক পরিমাণ হচ্ছে পেঁপে ধরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তারপর হচ্ছে একটা বেগুন আছে, বুঝছেন, বেশি বেগুন নাই, একটা বেগুন আছে, সেটা হচ্ছে মাছ দিয়ে রান্না করা যাবে। যাই হোক, এরপর হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি। তারপর সুন্দর সুন্দর ফল গাছ বেশি, ফুল গাছ মাত্র কয়েকটা হচ্ছে ফুল গাছ আছে। তো এদিক দিয়ে হচ্ছে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি সুন্দর একটা গ্রাউন্ড করছি। গ্রাউন্ডে কিন্তু চ্যানেলে অলরেডি যাবে, আপনারা গ্রাউন্ডটা নিয়ে নিতে পারেন। কি সুন্দর ফুললা গাঁদা ফুল হয়েছে। আর এখানে হচ্ছে উপরে ওঠা, তো উপরে কিন্তু উঠা যাবে না। তো আমি অলরেডি জুতা পরে আছি, পরে যাব। জুতা করে রাখলেও আমি চাই না যে আমার গ্রাউন্ড পরে আমি উপরে যাই। তো আমি একটু নেমে যাচ্ছি, নেমে হচ্ছে নিচের ছাদটা দেখাচ্ছি। এটা তো উপরে ছাদ ছিল। আর কমেন্ট করে জানাবেন যে ছাদ বাগানটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। দেখেন কি সুন্দর মরিচ, না কে কে মরিচ খাবেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ছাদ বাগানটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এখানে হচ্ছে দোলনা আছে, কি সুন্দর করে দোল খাওয়া যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত।